ধন্যবাদ। রাধে রাধে। যাক, বৃন্দাবনে এসে ব্রজবিনাম করছে কিন্তু উপহারই পাচ্ছে। এখন আবার এখান থেকে কিন্তু তুলসীর মালা উপহার দিলাম দুখানা। জয় হো, জয় হো, জয় হো, জয় হো, আনন্দকোটে বৈষ্ণব কি জয় হো, বামন দ্বারা কি জয় হো, নির্বাণ আখড়া কি জয় হো, হংসনাথ ভগবান কি জয় হো, সনকাদি ভগবান কি জয় হোক। আমার সকালবেলার প্রসাদ হলো এই রুটি আর তরকারি। আমরা আছি কুমুদ বনে। ক্লিয়ার? কুমুদ বন। আমরা কি করেছিলাম আগের দিনে? এই বৃন্দাবন থেকে এসে আমরা মথুরা এসেছিলাম, ঠিক আছে? আর মথুরা আর বৃন্দাবন মাঝখানে অক্ষুর ঘাটে গিয়েছিলাম। তারপরে মথুরায় ঘুরলাম, সমস্ত কিছু ঘুরে আমরা এই যে হলুদ এটা মধুবনে গিয়েছিলাম, তারপর তালবনে গিয়েছিলাম, আর রাত্রিবাস আমরা কুমুদ বনে করেছিলাম, যেটা এখন রয়েছে। কুমুদ বন থেকে আমরা এই সাতুয়া মানে আমার শান্তনুকুন আমরা কালকে ঘুরে এসেছিলাম। আজকেও যাওয়া যায়, একই লাইনে ধারে আছে তাই, ঠিক আছে? এই যে এই রাস্তার পাশ দিয়ে গিয়েছিলাম আমরা। সেখান থেকে যাব আমরা বহুলা বনে, বহুলা বন থেকে রাধাকুণ্ড, ঠিক আছে? বা গোবর্ধন, যাই না কত, কিন্তু আজকে রাত্রি আমরা বাস করবো এই নিম গ্রামে, আমরা বাস করবো নিম গ্রামে। ওকে, দেখা যাক এবারে রাধারানী কী চায়। আর আবারও থ্যাংক ইউ সো মাচ রাধে রাধে এনার জন্য, এই মহারাজের এত সুন্দর ম্যাপের জন্য আমরা খুব সুন্দরভাবে এগোতে পারছে। জয় শ্রী স্বরূপ দাস মহারাজের জয়। রাধে রাধে। জয় জয় হো, জয় হো, মহারাজ কি জয় হো, মহাপ্রভু কি জয় হো, মহাপ্রভু বৈঠক কি জয় হো, মহাপ্রভু বৈঠক কি জয় হো, কুমুদ বন কি জয় হো, কুমুদ বন কি জয় হো। জয় জয় শ্রী রাধে। এই হলো চন্দ্র সরোবর। अच्छा 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 अच्छा। राधे राधे। ठीक है, आप एक ले लो। ओके, राधे राधे। ये आप ले लो। राधे राधे। हर हर महादेव। और एक किसका? अच्छा, टाटा, राधे राधे। চন্দ্র সরোবরে এক মাইথোলজিক্যালি স্টোরি রয়েছে, সেটা একটু শুনবো। চন্দ্র সরোবর, কৃষ্ণ বাল্য অবস্থায় একবার মাকে বলছে যে আকাশে চাঁদ দিতে হবে। মা যশোদা খুব বিপদে পড়ে গেছে, চাঁদ কীভাবে দেখে? অনেক রকম বোঝাবার চেষ্টা করছে, মা বোঝাবার চেষ্টা করছে চাঁদ উপরে আছে, নিচে চাঁদকে পাওয়া যায় না। তখন বিভিন্ন ধরনের খেলনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু গোপাল তো গোপালই, সে কখনো কারো কথাতে বোঝে না। তখন জেদ ধরে, সেই জেদই করে। তখন গোপাল যখন জেদ ধরলো, তখন মা এই সরোবরের মধ্যে চাঁদকে দেখিয়ে গোপালের হাতে চাঁদকে দিয়েছিল, মানে স্বয়ং চন্দ্র এই সরোবরে প্রকট হয়েছিল। তাই এই সরোবরের নাম হলো চন্দ্র সরোবর। এই হলো সূর্যদাসের কুটিয়া। তো ওখানে যেখানে বসছিলে তুমি, ওরকম আগে মন্দিরে না গোবিন্দ। আর এই সামনে হলো আমাদের গোবিন্দ কুণ্ড, আর গোবিন্দ কুণ্ডের পিছনে রয়েছে গোবর্ধন পাহাড়। এই গোবর্ধন পাহাড়ের সঙ্গে শ্রীকৃষ্ণ লীলা তো ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে, শুধু তাই নয়, তার সঙ্গে যুক্ত আছে এই গোবিন্দ কুণ্ডের। চলো একটু শুনে নেই। এটা হলো গোবিন্দ কুণ্ড। যখন কৃষ্ণ গোবর্ধন পূজা করতে এলেন, তখন ইন্দ্ররাজ থোড়াসা ক্রোধিত হয়ে গিয়েছিল। ক্রোধিত হয়ে যাওয়ার পর বর্ষা
এবং ঠান্ডা হাওয়া দিয়েছিলেন। তার ফলে ব্রজ সব ভেসে যাচ্ছেন। আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ ওই যে সামনে দেখা যাচ্ছে গোবর্ধন পাহাড়, ওই পাহাড়টাকে কড়ি আঙুল দিয়ে তুলেছিলেন আর সমস্ত লোকদের ওনাকে ওখানে আশ্রয় দিয়েছিলেন। তখন ইন্দ্রদেব নিজের ভুল বুঝতে পেরেছিলেন যে স্বয়ং ভগবানের সঙ্গে আমি তর্ক করতে যাচ্ছি। তার ফলে এই যে কুণ্ডু, ইন্দ্রের বৃষ্টির জলে কুণ্ডুটা তৈরি হয়েছিল এবং ইন্দ্র স্বয়ং ভগবানকে গোবিন্দ নাম দিলেন এবং ভগবানের শরণাগত হয়ে ভগবানকে প্রণাম করলেন। ভগবানকে বললেন যে আমাকে বৃন্দাবনে বাস করার আজ্ঞা দাও। ভগবান বললেন না, তোমার এখন অনেক কাজ আছে, তুমি ইন্দ্র রাজ্যে ফিরে যাও। রাধে রাধে। গোবিন্দ কুণ্ডের যে জল দেখছো, এই জল পূর্ণ হতে কিন্তু ওটা 18 দিন সময় লাগে। আমরা এখন এমন মন্দিরে যাচ্ছি, সেই মন্দিরে তিনি নাকি কর নিত। হ্যাঁ, কৃষ্ণ কর নিত, ট্যাক্স নিত। শোনো তাহলে, আগে ব্রজে সকলের বাড়িতে দুধ, দই এবং মাখন থাকতো এবং বেশিরভাগ মানুষ এগুলি বিক্রি করে তাদের সংসার চালাতো। ব্রজের মহিলারা, যাদের গোপীও বলা হয়, তারা প্রায়শই এই পথ দিয়ে তাদের মাখন মথুরা এবং বৃন্দাবনে নিয়ে যেতেন। আমরা সকলেই জানি যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ মাখন খুব পছন্দ করতেন, যার জন্য তিনি মাঝে মাঝে মাখনও চুরি করতেন। কিন্তু যখন শ্রীকৃষ্ণ জানতে পারলেন যে সমস্ত গোপী মাখনের সাথে গোবর্ধনের এই পথ দিয়ে যাতায়াত করে, তখন তিনি তার সমস্ত বন্ধুদের সাথে এই স্থানে এসে জড়ো হতেন এবং তিনি সমস্ত গোপীদের তাকে কর দিতে বলতেন। এতে গোপীরা খুব অবাক হয়ে বলতে শুরু করতেন যে আমরা আপনাকে কিসের জন্য কর দেব। এই সব শুনে শ্রীকৃষ্ণ হেসে বললেন, আমি এখানকার রাজা, যদি তোমাদের মাখন বিক্রি করতে এই পথ দিয়ে যেতে হয় তাহলে তোমাদের সকলকে আমাকে মাখন কর হিসাবে দিতে হবে। এই কথা শুনে গোপীরা হাসতে শুরু করলেন এবং বললেন যে তারা দেবেন না। তখন শ্রীকৃষ্ণ বললেন, যদি তোমরা মাখন দান না করো তাহলে আমি তোমাদের এখান থেকে যেতে দেব না। এরপর সকল গোপী মাখন দান করলেন এবং তারপরে শ্রীকৃষ্ণ তাদেরকে সেখান থেকে যেতে দিলেন। এই হলো এই দান মন্দিরের গল্প। রাধে রাধে। পরিক্রমা করছেন এরা। রাধে রাধে। আর ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে সঁপে দেই সব কিছু। ইচ্ছা হয় না আর, অশান্তি। মানে এই যে মানে কি বলবো, হরিনামে বা মহাদেবের চরণে যে এতটা শান্তি না, সেটা কোথাও নেই। এই সংসারে দূরের কথা, কোনো জায়গায় নেই। গোবর্ধন পুজোর জন্য যমুনার জল দরকার ছিল, কিন্তু যমুনা যেহেতু গোবর্ধন থেকে অনেকটা দূরে, তা সে যমুনার জল আনতে যাবে কি করে। কিন্তু এই শ্রীকৃষ্ণ মনে মনেই, তার মনের ক্ষমতায় এখানে যমুনার পরিবর্তে নিয়ে এলো গঙ্গা। তাই জায়গার না মানুষই অঙ্গে। এবারে বলতে পারো তাহলে তার যমুনাকে আনা হলো না কেন? কারণ যমুনার জল আনার জন্য যারা সখী সাথীরা ছিল তারা কেউ যাবে না। তাই বাধ্য হয়ে শ্রীকৃষ্ণ মনে বা মানসিকভাবে বা মনন শক্তির মাধ্যমে এই গঙ্গাকে আনে। এই গঙ্গা নাম হলো মানসী গঙ্গা। হরে কৃষ্ণ 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 হরে হরে। আর সামনে রয়েছে চাকরেশ্বর মন্দির, যেটাকে বলে গোবর্ধনের দ্বার।
আর এই হলো আমাদের কামধনু গরু। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare। পুরার যেমন দ্বার পালক ছিল আমাদের ভূতেশ্বর মহাদেব, ঠিক একইভাবে এই গোবর্ধনের দ্বার পালক হলো আমাদের চাক্রেশ্বর। Hare Krishna, Hare Krishna, Krishna। রাধাকুণ্ডে যাচ্ছি, একটু গোপী সেজে নেই নাকি? চলো। হ্যাঁ, রাধাকুণ্ডে আজকে আমি স্নান করব। রাধাকুণ্ড আছে, শ্যামকুণ্ড রয়েছে। এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড হওয়ার পিছনে কিন্তু দারুণ মানে যা লীলা করেছে আমাদের শ্রীকৃষ্ণ বলার বাইরে। প্রথমে পৌঁছে আমাদের গোবিন্দদেব মন্দির। জিহপা মন্দির। ভগবান রঘুনাথ গোস্বামীকে বললেন যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড খনন করতে হবে। রঘুনাথ গোস্বামী কিন্তু অত পয়সা নেই। তখন একটা সেট এলো, সেটার দ্বারা এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড খনন হয়। করতে করতে গোবর্ধনের এখানে জিভ কেটে গিয়েছিল, তাই এটার নাম হলো জিহপা মন্দির। আচ্ছা, অরিষ্টাসুর নামক এক রাক্ষস, সে কিনা বৃষ রূপ ধারণ করে এই গোলীলা বা গোপীদের সঙ্গে মিশে গিয়েছিল এবং মিশে গিয়ে এই বৃষ রূপে গোপীদের এবং তার বন্ধুদেরকে খুব ভয় দেখাতে থাকে। শ্রীকৃষ্ণ বুঝতে পারে এ তো সামান্য এক বৃষ নয়, এ তো এক রাক্ষস। তখন বৃষরূপী অরিষ্টাসুরকে তিনি হত্যা করেন, কিন্তু হত্যা করার ফলে সমস্ত ব্রজবাসীরা গোপীগণরা শ্রীকৃষ্ণকে বলে, তুমি বৃষবধ করেছ, তুমি এখন পাপী, তুমি গো হত্যা করেছ, তাই তোমাকে আমরা কেউ ছোব না, তুমি পাপী। এর ফলস্বরূপ কি হয় যে শ্রীকৃষ্ণ একটি কুণ্ড তৈরি করলো এবং সেই কুণ্ডে সমস্ত তীর্থের জল এক জায়গায় নিয়ে এলো। সেখানে স্নান করে তিনি নিজেকে পবিত্র মনে করে। সেই কুণ্ডের নাম হলো শ্যামকুণ্ড। ঠিক একইভাবেও রাধার জন্য তিনি রাধাকুণ্ড তৈরি করলো। রাধে রাধে। ব্যাপার যেটা হলো, রাধাকুণ্ড শ্যামকুণ্ড পাশাপাশি রয়েছে, কিন্তু দেখতে গেলে কিন্তু রাধাকুণ্ডেরা কিন্তু শ্যামকুণ্ড তৈরি হয়েছিল। রাধা রানীর রাগ ভাঙানোর জন্য আমাকে রাধাকুণ্ড তৈরি হতো। জল খুবই ঠান্ডা। রাধে রাধে রাধে। এখানে চেন আছে, চেন ধরে নামবেন, তাই কোনো অসুবিধা হবে না। হর হর মহাদেব, রাধে রাধে। হরে কৃষ্ণ, রাধে রাধে।
ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। এবারে হলো রাধাকুণ্ড কমপ্লিট হলো, এবারে আমার রাধাকুণ্ডের পরে শ্যামকুণ্ড। তো রাধারানীকে খুশি করতে গিয়ে আমার শ্যাম রাগ করবে আমার পথে, আর তার পাশেই একদম এই হলো রাধাকুণ্ড, আর এই পাশে হলো একদম শ্যামকুণ্ড। আর একদিকে ভালো কিন্তু এখানে কোনো টেনশন নেওয়ার কিছু নেই, এখানে ট্রেন সিস্টেম করা আছে, ট্রেন ধরে ধরে যেতে পারে। এই যে ট্রেন আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে বাহ, হরে রাম চলো হরে রাম হর হর মহাদেব, রাম রাম হে কৃষ্ণ, হরে হরে হে রাধে রাধে। সবাইকে ভালো রাখুক আমার মহাদেব শ্রীকৃষ্ণ, রাধে রাধে এই প্রার্থনা করি। যাক, এতে পাপ ক্ষয় হবে না, পাপি পাপি থেকে যাব। কি যে এই প্রত্যেকটা স্থানে সেই স্বয়ং ভগবান এসে মানুষ রূপ নিয়ে লীলা করে গেছে রাধারানীর সাথে, সেই জায়গায় এখন এই অধম রয়েছে, এই জলে ডুব মারছে, এই মাটিতে খেলা করছে, হাঁটছে। এটা অনেক বড় ব্যাপার না, ভাগ্যের ব্যাপার এখানে আসাটা। রাধে রাধে, হরে কৃষ্ণ। রাধে রাধে, সব কমপ্লিট ঘোরা? আচ্ছা আচ্ছা। এখন শাকসবজি কেনা হচ্ছে খাবারের জন্য আমাদের। গাজর নাও, বেগুন নাও, কত কিছু আছে। 40। এই হলো আমাদের নারদকুণ্ড। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে নারদ মুনি এই স্থানে অবস্থান করেন এবং নারদ ভক্তিসূত্র রচনা করেন। নারদ মুনির শ্রী রাধাকৃষ্ণের সেবা করার প্রবল ইচ্ছা ছিল, তাই পূর্ণমাসী দেবীর আশীর্বাদে তিনি গোপীর রূপ লাভের জন্য কুসুম সরোবরে ডুব দিয়েছিল। নারদ মুনিকে গোপী রূপে দেখে শ্রীকৃষ্ণ ভগবান তাকে এক স্থানে অবস্থান করে ভক্তিশাস্ত্র লেখার পরামর্শ দেন। আমরা এখন এন্টার করে গেছি বহুলা বনে, বা এখন বর্তমান হলো বাটি, ঠিক এরকম। আরে পাস বহুলা বনেও কিন্তু আমাদের মহাপ্রভু বৈঠক করেছিল, সে বৈঠক জায়গাটা দেখাচ্ছে। এই যে এটাই তো
मंदिर यही है ना मंदिर? अच्छा अच्छा खुला नहीं है। अच्छा राधे राधे। तो लेट होगा, अभी तो टाइम लगेगा। ठीक। এই হলো মন্দির, দেখো। राधे राधे, जय श्री राधे। गाय और सिंह यहाँ जल पीने आए एकादशी के दिन, बच्चा को जन्म दे के जब आप आई तो बोली मैं जल पीऊँ, तो सिंह यहाँ 8 दिन के भूखे बैठे थे, वो एक संग झपटे तो उसने सावधान हुआ, कहने की भाई तुम मेरे को मत खाओ, मैं बच्चे को जन्म दे के आई हूँ, ग्वालिया को, और वो मैं बोल के आई हूँ, उनको दूध पिलाया हूँ, और ऐसे ऐसे करके बोले काल के मुंह में आया हुआ आदमी कभी दोबारा वापस नहीं आता है बच के जाने के बाद। बोले नहीं मैं आऊँगी। तो उन्होंने अपना धर्म गिरवी रखा, वचन दिया, तो वो वहाँ गई, कह के सुन के आई, तो वहाँ से तीनों आ गए। दूध किसी ने नहीं पिया, न ग्वालिया ने निकाला। उन्हें की क्या बात है? बोले ऐसे ऐसे बात है। तो बछड़ा कह रहा है तुम मेरे को खाओ, इन दोनों को छोड़ दो। गाय कह रही है कि मैं वचन दे के गई हूँ, मेरा धर्म गिरवी रखा है, तुम इन दोनों को छोड़ दो, मेरे को खाओ। तो वो खुशी मना रहा है कि एक गई तीन आए। इस बात की वो खुशी मना रहा है कि एक गई 3 आए। तो यही पुकार ठाकुर जी से उन तीनों की लगी, बीच में आप प्रकट हुए, उनका स्थापना की, उनका उद्धार किया। तब बहुलावन नाम, बहुला नाम के ठाकुर जी, बहुला नाम की सखी और बहुला नाम की गाय। अच्छा अच्छा, ये तीनों उस टाइम पे आप लीला, जो द्वापर युग लग चुका था, द्वापर में आपको आना ही था, वो सब लीला उन्होंने की, उनके सानिध्य में ये सब लीला। बहुत अच्छा लगा। राधे राधे। राधे राधे। और जो प्रसंग आप चारों आचार्यों ने औरंगजेब बादशाह के काल में उस पत्थर की गाय को चिरंजीव करके घास खिलाई, अच्छा, तो उसका मान खंड किया, क्योंकि उसको बहुत बड़ा घमंड था कि मेरे शासन काल में हिंदू पूजा क्यों कर रहे हैं, इस चीज़ का उसको मान था। वो पूजाओं को बंद करा रहा था, उसको यहाँ चमत्कार मिला, वो सरेंडर हो गया। उसके बाद वो इस परंपरा में आया। আচ্ছা, ভুলাবনের গল্প। কথা হলো যে এখন তো আমরা আছি, বাট বন্ধ আছে দরজা। এবার মেয়েছে একবার জিজ্ঞাসা করি যদি খোলে। কিছু করার নেই, 3:30-এর আগে খুলবে না। 3টের সময় খুলবে, ততক্ষণ একটু মুড়ি চানাচুর খেয়ে নেই, কি বলো? রাধারানী কি লীলা, আধা ঘন্টা ধরে বসেছিলাম, বসার পরে দর্শন করলাম। এখন বলছে মোবাইল কিন্তু বের করা যাবে না। আমি ভাবে রাধারানী হাসছে, হ্যাঁ তুই ভিডিও করার জন্য দাঁড়িয়ে ছিলিস না তখন, ডাক্তার ভিডিও করার জন্য হবে তুই আমাকে দর্শন কর, তাই করলাম। চলো। বহুলা বন থেকে আমরা এবারে যাচ্ছি আমাদের আজকে রাত্রি বাসের জন্য, অর্থাৎ নিমগ্রামে। এই নিমগ্রামে আলাদা আবার গল্প আছে, চলো যাওয়া যাক। নিমগ্রাম কিন্তু আবার এখানে অনেকটা দূরে, প্রত্যেকটা কিছু আমি ম্যাপের মাধ্যমে বোঝাবো আজ পৌঁছাই, কারণ পরিক্রমা ঠিক যে ম্যাপ হিসাবে ঠিক করেছে সেই হিসাবে হলো না, বাট প্রত্যেক জিনিস দেখানো হয়েছে মোটামুটি, সেটা পরে বোঝানো হচ্ছে। চলো, এই যে বহুলা বন, এই যে এখান থেকে আমরা এই রাস্তা দিয়ে রাধাকুণ্ডের উপর দিয়ে এই যে মিট করে এই রাস্তায় মিট করব, মিট করে দেন আমরা এই নিমগ্রামে গিয়ে পৌঁছাবো। নিমগ্রাম, এখানে আজকে থাকবো আমরা, ওকে। খুবই দুঃখের বিষয়, এখানে গুরু মহারাজ না থাকায় আমাদের এখানে রাত্রিবাস হলো না। আমরা গিয়েছিলাম নিমবার্গ আশ্রমে বা নিম গ্রামে, বা রাধারানী চাইনি, এখানে রাধারানী চেয়েছে, তাই আমরা এই আশ্রমে আজকে রাত্রিবাস করব। কেমন?
জিজ্ঞেস করে এলাম, এখানে রুম ভাড়া এক একটা 500 টাকা করে, যদি কেউ খায়, খেতে চায়, প্রসাদ পেতে চায়, তার জন্য 50 টাকা করে পার হেড পে করতে হবে, আর কিছু না। চলো এবার ভিতরে গিয়ে রেস্ট নিতে হবে, কারণ এখন ঘড়ি কাটায় বাজে প্রায় 5:04। আজকে রাত্রিবাস আমাদের এখানে হবে, রাধারানী যা চাইছেন তাই তো হবে না। আমাদের এই রুমে আজকে আমরা রাত্রিবাস করব। পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কোনো অসুবিধা নেই, এখানে তো আরামে 2-3 দিন থাকা যাবে। আর বাথরুমটা কিন্তু আমাদের এখানে, ঠিক আছে, যথেষ্ট পরিষ্কার, কমোড রয়েছে, আর এখান থেকে পুরো বাইরের দৃশ্য। আমাদের এখানে আজকের রাতের প্রসাদ রেডি হয়ে গেছে, সবাই বসে আছি। চলো, রাধে রাধে। আজকে আমার প্রসাদ হলো, আর কি এলাম, গরম গরম এখানে বেগুন ভাজা, এখানে কি রয়েছে, আলু ফুলকপির তরকারি, আসলে সোয়াবিন। আচ্ছা চলো, দেখো এখন ম্যাপের কাছে চলে এলাম। আমরা আজকে যাত্রা শুরু করেছিলাম এই কুমুদবন থেকে, ভালো করে দেখো, কুমুদবন, এটা হলো কুমুদবন। কুমুদবন থেকে আমাদের এই যে হিসাবে আমাদের শান্তিনিকেতন যাওয়ার কথা ছিল, কিন্তু ওটাই আমরা কালকে অলরেডি দেখে এসেছি, তাই গেলাম না। তাই আমরা এই বহুলা বন ঘুরলাম না। প্রথমে গিয়েছিলাম আজকে আমরা গোবর্ধনের দিকে। গোবর্ধনে যাওয়ার পর এখানে প্রথমে দেখলাম চন্দ্র সরোবর দেখেছিলাম, গোবিন্দকুণ্ড দেখেছিলাম, তারপর গোবর্ধন পাহাড়ের সাইডে সাইডে গিয়েছিলাম আমরা, ওকে। তারপরে আমরা গিয়েছিলাম কুসুম সরোবর, রাধাকুণ্ড গেলাম, রাধাকুণ্ডে গিয়ে চান করলাম। তারপরে আমরা শেষে এই বহুলা বনে গিয়েছিলাম, বহুলা বন, ওকে। আমরা প্রথমে ভেবেছিলাম কি নিমগ্রামে থাকবো, মানে এই রাস্তা দিয়ে গিয়ে এই নিমগ্রামে থাকবো। নিমগ্রামে আমাদের রাধারানী জায়গা দেয়নি, তা বাধ্য হয়ে আবার এই রাধাকুণ্ডতে আসলাম আমরা, আর রাধাকুণ্ডে আমরা এই আশ্রমেতে আছি। তা আজকের পরিক্রমা ঠিক এইভাবে শেষ হলো। রাধে রাধে, খুব ভালো থেকো তোমরা সবাই।